জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অনিয়ন গুলো রাখবো, কিন্তু তার আগে অনিয়ন গুলোতে একটু আমি কাট লাগিয়ে নেব। এই যে কাঁচা লঙ্কাও মাঝখানে স্লিট করে নিলাম। চিনি দিয়ে দেব, চিনি দিয়ে দিলাম। দেব পরিমাণ মতো নুন, এই 1 চামচি নুন এর মধ্যে আমি দিয়ে দিলাম। এই কাপের হাফ কাপ আমি ভিনিগার দিয়ে দিলাম। রেডি হয়ে গেল অনিয়ন সিরকা। গুড ইভিনিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। এখন সন্ধ্যে 6:20 বাজে, রেডি হয়ে গেছে। আমি আর পার্থ দুজনে মিলে বেরোবো, যাচ্ছি একটু স্পেন্সারে, কিছু কেনাকাটা করবার আছে, তার জন্য স্পেন্সারে যাচ্ছি। তো পার্থ একাই যেতে পারতো, কিন্তু আমি যাচ্ছি ওর সাথে, কারণ আমাদের তো দুজনের কখনোই কোয়ালিটি টাইম স্পেন্ড করা হয় না, কারণ দুজনেই আমরা ব্যস্ত থাকি, নিজেদের কাজ নিয়ে আমরা দুজনেই ব্যস্ত থাকি। তো কোয়ালিটি টাইম যেহেতু স্পেন্ড করা হয় না, পার্থ যাচ্ছিল স্পেন্সার, আমাকে বললো তুমি যাবে। আমি বললাম চলো, ভালোই হবে, দুজনে গল্প করতে করতে যাওয়া যাবে। তো পার্থ রেডি হয়ে গেছে, এখনো ওই যে ও ব্যাগ ঠ্যাগ রেডি করছে, কারণ স্পেন্সারের ব্যাগগুলো না 17 টাকা করে এক একটা ব্যাগ, জানো তো, নেবার কোনো মানে হয় না। তো পার্থ এখন ব্যাগ ঠ্যাগ খুঁজছে, কারণ বাজারের ব্যাগ আমি কোথায় রাখি আমি নিজে ভুলে যাই। এটা আমার সব থেকে বাজে স্বভাব, যে বাজারের ব্যাগ আমি কোথায় রাখি আমি ভুলে যাই। তো পার্থ এখন ব্যাগ ঠ্যাগ খুঁজছে। পেয়েছো ব্যাগ? এই যে রেডি হয়ে গেছে। কিছু বলবে বন্ধুদের? গুড ইভিনিং সবাই। হোলি কেমন কাটালে? আমরা সেরকম হোলি খেলি না অবশ্য, তো বাড়িতেই কেটেছে ভালোভাবে। চলো বেরোই। আর তুতান বাড়িতে একা রয়েছে, ওর শরীরটা খারাপ। হ্যাঁ, ওটা বন্ধ করে দাও। তুতানের শরীরটা খারাপ, গলা ব্যথা করছে, তো বাড়িতে একাই থাকবে। তো আমি আর পার্থ এখন বেরোচ্ছি। এই চলো, বেরিয়ে পড়েছি। বাইরে কিন্তু বেশ হাওয়া, যেহেতু খোলামেলা তার জন্য বাইরে বেশ হাওয়া। ঘরের মধ্যে খুব গুমোট ভাব একটা, গরমটা ঘরে বোঝা যায়, বাইরে কিন্তু বেশ হাওয়া, ভালোই লাগছে। এখন বাইরে বেরোলাম। আমরা এখন এই গলিটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, গড়িয়া মোড় পর্যন্ত যাব, তারপরে গড়িয়া মোড় থেকে অটোতে যাব। বেশ হাঁটতে ভালো লাগছে, কিন্তু আর আজকে না রাস্তা কিন্তু এমনিতে ভীষণ ফাঁকা নিরিবিলি, যেহেতু কালকে দোল গেছে তার জন্য আজকে রাস্তা একদম ফাঁকা নিরিবিলি, হাঁটতেও বেশ ভালো লাগছে। আর হাঁটা তো হয় না দুজনের, তো এখন একটু হাঁটছি, মাঝে মাঝে হাঁটাও দরকার। হাঁটতে হাঁটতে ফাইনালি এখন আমরা চলে এলাম গড়িয়া মোড়ে। দেখো রাস্তা দেখলেই বুঝতে পারছো কত ফাঁকা, একদম ফাঁকা রাস্তা আজকে। আসলে কালকে দোল গেছে তার জন্যই এতটা ফাঁকা, আজকে সবাই রেস্ট নিচ্ছে। অটো থেকে নেমে এখন হাঁটছি স্পেন্সারের দিকে। আর এই স্পেন্সারটা কিন্তু ছেলে স্কুলের সামনেই স্পেন্সার, তো এইখানেই এলাম আজকে আমরা। হ্যাঁ, খোলা আছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild.
এর জন্য পেস্ট্রি আর চিকেন স্যান্ডউইচ। তুতান চলে আয়। আর এই যে তুতানের দুটো ক্যাডবেরি পার্থ আবার দেখাচ্ছে। বাইরে থেকে চলে এসেছি বন্ধুরা, এসে এখন জামা কাপড় চেঞ্জ করে সোজা কিচেনে ঢুকে পড়লাম। ডিনার বানাতে হবে, কিন্তু তার আগে আমি বানাবো আজকে অনিয়ন সিরকা। তো অনিয়ন সিরকা আমার শেষ হয়ে গেছে, তো অনিয়ন সিরকাটা বানিয়ে নিয়ে তারপরে ডিনার বানাবো। দেখো পেঁয়াজ, আমি ছোট পেঁয়াজ এখানে ব্যবহার করছি, কারণ ছোট পেঁয়াজই লাগবে, তাই পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। একদম ছোট ছোট পেঁয়াজ, দেখলেই বুঝতে পারছো। ভিনিগার নিয়ে নিয়েছি, 3 চামচি চিনি নিয়েছি, বিট কেটে ধুয়ে রেখে দিয়েছি, পরিমাণ মতো নুন, আর এদিকে কাঁচা লঙ্কা নিয়েছি। এই দিয়ে বানিয়ে নেব আমি আজকে অনিয়ন সিরকা। দেখলে তো বন্ধুরা অনিয়ন সিরকা বানাবার জন্য আমি কি কি নিয়ে নিয়েছি। তো এবার অনিয়ন সিরকাটা বানাবো, তার জন্য প্রথমে আমি এই একটা কাচের জার নিয়ে নিচ্ছি। তাহলে ভালো করে দেখাই, এবার আশা করি দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই কাচের জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অনিয়ন গুলো রাখবো, কিন্তু তার আগে অনিয়ন গুলোতে একটু আমি কাট লাগিয়ে নেব। এই যে দেখো অনিয়ন গুলোতে আমি একটু কাট লাগিয়ে নিচ্ছি। এরকম করে কাট লাগিয়ে নিলে না অনিয়নের ভেতরে ভিনিগারটা ঢুকবে, বেশ ভালো খেতে হবে। তার জন্য প্রথমে একটু অনিয়ন গুলোকে আমি কাট লাগিয়ে নিচ্ছি। সব অনিয়ন গুলোকে বন্ধুরা কাট লাগিয়ে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ এই যে কাট লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাও মাঝখান থেকে আমি স্লিট করে নিচ্ছি। এই যে কাঁচা লঙ্কাও মাঝখানে স্লিট করে নিলাম, এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম জারের মধ্যে। এবার চিনি দিয়ে দেব, চিনি দিয়ে দিলাম, দেব পরিমাণ মতো নুন, এই 1 চামচি নুন এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেব এবার বিট, এই যে বিট যে কেটে রেখেছি এই বিট দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে ভিনিগার। ভিনিগারটা আমাকে একটু কাপ মেপে দিতে হবে। এই যে আমি এই কাপ নিয়ে নিয়েছি, এই কাপের হাফ কাপের একটু বেশি আমি ভিনিগার দিয়ে দেব। এই যে দেখেছো, দেখলেই বুঝতে পারছো বোতলে পুরো ভর্তি ছিল, কতটা হাফ হয়ে গেছে। মানে এই কাপে, যেহেতু কাপটা ট্রান্সপারেন্ট নয় তাই তোমরা দেখতে পাচ্ছ না, এই কাপের হাফ কাপ আমি ভিনিগার দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটু জল, আবার এই কাপ মেপেই আমি জল দেব। এই কাপ মেপেই হাফ কাপ জল দিয়ে দিলাম এর মধ্যে। এবার ভালো করে মিক্স আপ করে দেবো। একটা স্পুন নিয়ে নিই, একটা স্পুন নিয়ে নিয়েছি। ভালো করে মিক্স আপ করে এবার ফ্রিজে রেখে দেব। এটা যত দিন যাবে মজবে, খেতে কিন্তু বেশ টেস্টি লাগে। রেডি হয়ে গেল আমার অনিয়ন সিরকা, এবার ফ্রিজে রেখে দেব। এবার বন্ধুরা অনিয়ন সিরকাটা ফ্রিজে রেখে দেব। তো ফ্রিজে রেখে দিলে কি হবে, ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালো লাগে, জানো তো। যত দিন যায় মজতে থাকে, খেতে কিন্তু বেশ টেস্টি লাগে। ফ্রিজে রেখে দিলাম। এবার ডিনার বানাতে যাই, কারণ অলরেডি 9টা বাজতে চলেছে। তো এবার আমি ডিনার বানাতে সোজা কিচেনে চলে যাব। রাত 11:30 বাজে বন্ধুরা, আমাদের সবার ডিনার হয়ে গেছে। ডিনারের পর কিচেনে অনেক কাজ থাকে, সেই সব কাজ কমপ্লিট করেছি। তো এবার আর কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করবার মতো নেই। তাহলে চলো ব্লগটা এই পর্যন্তই, অনেকটা রাত হয়েছে, এবার শুয়ে পড়তে হবে। চলো সবাই ভালো থেকো, টাটা এন্ড গুড নাইট।